So, hello everyone, good morning and welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আমার কদিন আগে জ্বর হয়েছিল, যার জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো আজকে তোমাদের সাথে আমি খুব ভালো ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করতে চলেছি। এটা আমি গিয়েছিলাম গোলগঞ্জে রাস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ওখানে আমার একটা দিদি বাড়িও আছে, তো ওদের বাড়ির এই যে গ্রামে, তো দেখতে খুব ভালো লাগছিল, মরিচ টরিচ অনেক কিছু। আমরা তো গ্রামে থাকি না, তার জন্য আমার দেখতে খুব ভালো লেগেছিলো, তো ওটাই শেয়ার করলাম। আর এটা হচ্ছে দুপুরবেলা বসেছিলাম, তো ভাবলাম ওদের বাড়ির সাথেই মেলা, একদম ওদের বাড়ি আর মেলা একসাথেই। তো আমি ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো আমি আর আমার দিদি ওখানে দুপুরবেলায় গিয়েছিলাম ঘুরতে। তার মানে দুপুরে তো রৌদ্র ছিল, আর তার মধ্যে ওখানে অনেক দোকানই বন্ধ ছিল, শুধুমাত্র কিছু কিছু দোকান খোলা ছিল। তো ওখানে গিয়ে আমি এই যে দেখো একটা ভিডিও বানিয়েছি, ঢং করতেছিলাম ওখানে গিয়ে। তো দুপুরে বেশি দোকান খোলা ছিল না, তো একটু এমনি ঘুরে এসেছি। আসার সময় পাঁপড় খেয়েছিলাম, আর ওখানে না বড় বড় জলপাই দেখতে পেয়েছিলাম, তো দেখে অনেক লোভ লেগে গিয়েছিল। তো ওখান থেকে আমি জলপাইও নিয়েছি। তো সন্ধ্যাবেলাও আবার আসবো। এটা তো দুপুর রৌদ্র অনেক, একটু এমনি এসেছিলাম ঘুরতে, মানে দেখতে। তো দেখো এখানে সারা জিনিস, আর তার আগে তো কাপড় দেখতেই পারলে। তো এই দেখো কত বড় বড় জলপাই সাইজটা। আমি টক খাই না সহজে, কিন্তু খেলাম। আর এটা ওরা সন্ধ্যাবেলা আমার দিদি ওরা দোকান দিয়েছে, তারই প্রস্তুতি। তো তারপর দেখো এই যে গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যাবেলা আমি এখানে ওই যে রিংগুলো হয় না, ঢেলে ঢেলে সাবান পায়, তো একটা সাবান পেয়েছিলাম, আমার দিদি পেয়েছিল। আমি আমার দিদি খেলেছিলাম, তো আমার দিদি একটা সাবান পেয়েছিল। 100 টাকার টিকিট কেটে একটা সাবান 10 টাকার পেয়েছিলাম আমরা। তো তাই খুশি লাগলো, একটা সাবানে হোক 10 টাকা হোক, মানে একটা পেয়েছি, এতগুলো পয়সা কাটার পরেও ওইটাই ভালো লেগেছে। তো তোমরা মেলাটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো রাশি কী কী সাজিয়ে রাখে তোমাদেরকে দেখাই, খুব ভালো লাগবে। অনেক অনেক ঠাকুর ছিল ওখানে, রাশের যেটা যেটা লাগে অনেক ছিল, আমার খুব ভালো লেগেছিল। তো আমি আগেরবার বিলাসীপাড়া রাস মেলায় গিয়েছিলাম, কিন্তু এত কিছু ছিল না, বাট গোলগঞ্জে অনেক কিছু সাজিয়ে রেখেছে, তো ভালো লেগেছে। আর এটা হচ্ছে রাসের মধ্যে এটাই নাকি মেন ঘোরাতে হয়, তো আমি জানি না, সবাই ঘোরাচ্ছিল, তো আমি দেখে আমারও ইচ্ছে করলো। তো আমার একটা রাগ উঠেছিল এখানে, আমি ঘুরিয়ে দিয়েছি, একজন এসে না ওটা টেনে রেখে দিয়েছে। ওটা মানুষ একজন ঘোরালে নাকি আরেকজন ধরতে নেই, তারপরেও মানুষগুলো না বুঝে না, আমি ঘোরাতে নিয়েছি, ওরা এসে থামিয়ে দিয়ে তারপর ওরা ঘোরাচ্ছে। খুব খারাপ লাগছে আমার এই কারণটা। এই দেখো, তো দেখতে থাকো এখানে।
পথে দেখো কি অন্ধকার আর কি ঠান্ডা লাগতেছিল। আমি তো সোয়েটারও নিয়ে যাইনি কারণ দুপুরে তো গরম ছিল। তো তারপরে এই দেখো আসার পথে মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি আর আমার দিদি কেকের দোকান গিয়েছিলাম। তো আজকে আমার মাসির ছেলে দাদাটার বার্থডে। তো এই নামটা আমি এমনি মানে জোকস মানে ওকে আমি শঙ্করদেব বলি, ওই জন্য আমি এটা লিখেছিলাম। ওর নাম অ্যাকচুয়ালি সুশাঙ্কর। তো তারপর কেক নিয়ে ওকে একটা সারপ্রাইজ দিলাম। ও তো জানতেই না, ওকে আমি বার্থডে উইশও করিনি সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তারপর আমরা কেক কেটে সবাই মিলে খেলাম। তো বার্থডেটা করিনি কারণ ওখানে গিয়েছি, তো আসার পরে ভালো লাগেনি, মানে ইচ্ছে করতেছিল না। তো জানোই একটা সারাদিনের জার্নি করার পর ভালো লাগে না। তো আসার পথে গেলে একটা শুধু কেক নিয়ে এসেছিলাম, কেক খেয়েছি। কেকটা খুব টেস্টি ছিল, আমাদের এখানে কেক ভিলার কেক এটা খুব টেস্টি হয়। তো সবাই মিলে কেক কেটে কেক খেয়েছি, এতটুকুই। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে বেশি কিছু শেয়ার করার নেই। তো এখানে আমার ভাগনা একটা মাস্ক এনেছে, ওটাই আমি পরে দেখতেছিলাম কেমন লাগতেছে। আর আসার টাইমে অটোর মধ্যে একটা বাচ্চা ছিল, তো আমার ভাগনা ওটাকে ওই বাচ্চাটাকে কোলে নিয়েছে ওর বোনুকে জ্বালানোর জন্য। তাই এটা শেয়ার করলাম। আর সবাই মিলে যে আমার মা, আমার দিদি, ভাগনা ফটো উঠেছে, এটাই শেয়ার করলাম। আমি একটাও ফটো উঠিনি, আমি তো দেখিয়েছি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।